আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি AR আরিফুল ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ শেয়ার মূলধন নিয়ে আলোচনা করব। যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায় থেকে পরীক্ষায় সচরাচর তিনটি গুরুত্বপূর্ণ অংশের উত্তর চায়। 1. জাবেদা প্রস্তুত করো। 2. ব্যাংক হিসাব প্রস্তুত করো। 3. কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত করো। জাবেদা নিয়ে একটি ভিডিও ক্লাস ইতিমধ্যে আমার FBPS অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশনে আপলোড করা হয়েছে। আজকে আমি কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতের একটি অংশ বিশেষ নিয়ে আলোচনা করব। কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত করতে হলে আপনাকে অবশ্যই শেয়ার মূলধন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কোম্পানির শেয়ার মূলধন 5 প্রকার, যথা অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, তলবকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন। আজকের ক্লাসে আমি এই মূলধনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসুন অনুমোদিত মূলধন। কোম্পানি যে পরিমাণ মূলধনের জন্য অনুমোদন লাভ করে তাকে অনুমোদিত মূলধন বা নিবন্ধিত মূলধন বলে। আমরা জানি একটি কোম্পানি গঠন করতে হলে জয়েন্ট স্টক কোম্পানি থেকে অনুমোদন নিতে হবে। এক মালিকানা বা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান যেভাবে সহজে গঠন করা যায়, কোম্পানি গঠন কিন্তু সেভাবে করা যায় না। কোম্পানি গঠন করতে হলে আপনাকে জয়েন্ট স্টক কোম্পানি থেকে অনুমোদন নিতে হবে। কোম্পানি গঠনের সময় এই কোম্পানি পরিচালনা করতে কী পরিমাণ মূলধন লাগবে, জয়েন্ট স্টক কোম্পানি থেকে তারও অনুমোদন নিতে হবে। অর্থাৎ আপনি এই কোম্পানিটি পরিচালনা করার জন্য যা মূলধন লাগবে সে মূলধনের পরিমাণটাও জয়েন্ট স্টক কোম্পানি থেকে অনুমোদন নিতে হবে। একে বলা হয় অনুমোদিত মূলধন। উদাহরণ হিসাবে দেখি, মোনা লিমিটেড কোম্পানি প্রতি শেয়ার 10 টাকা ধরে 3000 খানি শেয়ার অনুমোদন নিয়ে নিবন্ধিত হলো। মোনা লিমিটেড কোম্পানি 3000 শেয়ার 10 টাকা করে অনুমোদন নিল, অর্থাৎ সে ব্যবসা করার জন্য তার থেকে 3000 শেয়ার লাগবে, 10 টাকা করে সে বিক্রি করবে। তাইলে তার অনুমোদিত মূলধন হচ্ছে 30,000 টাকা। আমরা অঙ্কে আর্থিক বিবরণীর যে খণ্ডকালীন সেটার মধ্যে লিখব মূলধন আদায় অনুমোদিত মূলধন প্রতি শেয়ার 10 টাকা ধরে 3000 শেয়ার নিবন্ধিত হলো। টাকার কলামে 30,000 লিখে দিব এবং 2 টান দিয়ে ক্লোজ করে দিব। এটা হচ্ছে অনুমোদিত মূলধন। এরপর আসুন ইস্যুকৃত মূলধন। নিবন্ধিত মূলধনের যে অংশ জনসাধারণ নিকট বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় তাকে ইস্যুকৃত মূলধন বলে। আমি তো অনুমোদন নিয়েছি 3000 শেয়ার, কিন্তু আমি এখন বিক্রয় করব যে শেয়ার সেটাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। আমি 3000 শেয়ারের অনুমোদন নিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমি 3000 শেয়ার বিক্রয় করব না, আমি এই মুহূর্তে বিক্রয় করব 2000 শেয়ার। এই 2000 শেয়ার বিক্রয় করার জন্য উপস্থাপন করাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। উদাহরণ হিসাবে দেখুন, মুনা লিমিটেড কোম্পানি প্রতি শেয়ার 10 টাকা ধরে 3000 খানি শেয়ার অনুমোদন নিয়ে নিবন্ধিত হলো, যেটা আগে আমরা করেছি। তারপর লেখা আছে 2000 খানি শেয়ার ইস্যু করা হলো, অর্থাৎ 3000 শেয়ার অনুমোদন নিয়েছি কিন্তু বিক্রি করতেছি কত হাজার শেয়ার, 2000 শেয়ার। এটাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। তাহলে দেখুন, অনুমোদিত মূলধন লিখলাম, প্রতি শেয়ার 10 টাকা ধরে 3000 শেয়ার নিবন্ধিত হলো, এটা আগেরটাই 30,000 টাকা, 2 টান দিয়ে ক্লোজ। এরপর লিখব ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন লিখলাম কি, প্রতি শেয়ার 10 টাকা করে 2000 শেয়ার, কারণ আমি ইস্যু করতেছি কত শেয়ার, 2000 শেয়ার, সেজন্য 2000 শেয়ার ইস্যু করা হলো। এটা 20,000 টাকা লিখে 2 টান দিয়ে ক্লোজ করে দেব। ইস্যুকৃত মূলধনের পর আসছে বিলিখিত মূলধন। ইস্যুকৃত মূলধনের যে অংশ ক্রয়ের জন্য জনসাধারণ আবেদনের মাধ্যমে সাড়া দিয়েছে তাকে বলা হয় বিলিখিত মূলধন। অনুমোদিত মূলধন হচ্ছে যা অনুমোদন নিলাম, ইস্যুকৃত মূলধন হচ্ছে যে আমি যে পরিমাণ বিক্রয়ের জন্য বাজারে ছাড়লাম, আর বিলিখিত মূলধন হচ্ছে যে পরিমাণ আসলেই কি হয়েছে, বিক্রয় হয়েছে। আমি তো ধরুন সাপোজ আমি বাজারে বিক্রি করার জন্য 50 কেজি আলু নিয়ে গেলাম, কিন্তু 50 কেজি আলু নিয়ে গেলেই যে 50 কেজি আলু বেচা হয়ে যাবে তার কোনো কথা নেই, হতে পারে 40 কেজি বেচা হয়েছে। তাইলে আমি বিক্রি করলাম কত কেজি, 40 কেজি। এটাই হচ্ছে কি বিলিখিত। আমি বাজারে ছেড়েছি 2000 শেয়ার, কিন্তু বেচা হয়েছে এর চেয়েও কম, বা যেটাই বেচা হোক
যে পরিমাণ বেচা হয়েছে সেটাকে বলা হয় কি বিলিখিত মূলধন। আসুন উদাহরণ হিসেবে, মোনা লিমিটেড কোম্পানি প্রতি শেয়ার 10 টাকা ধরে 3000 খানি শেয়ার অনুমোদন নিয়ে নিবন্ধিত হলো, এটা আগের কথা। 2000 খানি শেয়ার ইস্যু করা হলো, এটা ইস্যুকৃত মূলধন। 1500 শেয়ারের আবেদন পাওয়া গেল। অর্থাৎ দেখা যাচ্ছে কি আমি বাজারে বিক্রি করতে এনেছি 2000 শেয়ার, কিন্তু আমার বেচা গিয়েছে কত শেয়ার? 1500 শেয়ার। এই 1500 শেয়ারকে বলা হয় বিলিখিত মূলধন। তাহলে আমরা এটা কিভাবে উপস্থাপন করব আর্থিক বিবরণীতে? প্রথম অনুমোদিত মূলধন যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো। প্রতি শেয়ার 10 টাকা করে 3000 শেয়ার নিবন্ধিত হলো 30,000 টাকা। বাজার আমি বিক্রি করলাম, বিক্রির জন্য এনেছি কত হাজার শেয়ার? 2000 শেয়ার, এটাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। প্রতি শেয়ার 10 টাকা ধরে 2000 শেয়ার ইস্যু করা হলো 20,000 টাকা, এটা হচ্ছে ইস্যুকৃত মূলধন। কিন্তু বাজারে আসলে বেচা গিয়েছে কত হাজার শেয়ার? 1500 শেয়ার। তাইলে এটার নাম হচ্ছে বিলিখিত মূলধন। প্রতি শেয়ার 10 টাকা ধরে 1500 শেয়ার বিলি করা হলো। তাইলে 10 টাকা করে 1500 শেয়ারের দাম কত হয়? 15,000 টাকা। এটাও 2 টান দিয়ে ক্লোজ করে দিব। এরপর আসুন তলবকৃত মূলধন। বিলিখিত মূলধনের যে অংশ পরিশোধের জন্য ক্রেতা সাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে তলবকৃত মূলধন বলে। এখানে একটা কথা মনে রাখবেন, শেয়ারের দাম 10 টাকা, কিন্তু একটা প্রতিষ্ঠান একসাথে 10 টাকা চাইবে না, সে ভেঙে ভেঙে বিভিন্ন কিস্তিতে টাকা চাইবে। সে যতটুক কিস্তি পর্যন্ত টাকা চেয়েছে ততটুক কিস্তি পর্যন্ত হচ্ছে তলবকৃত মূলধন। যেমন ধরেন এখানে মোনা লিমিটেড কোম্পানি প্রতি শেয়ার 10 টাকা ধরে 3000 খানি শেয়ার অনুমোদন নিয়ে নিবন্ধিত হলো, আগের কথা। 2000 খানি শেয়ার ইস্যু করা হলো, সেটাও আগের কথা। 1500 শেয়ারের আবেদন পাওয়া গেল, সেটাও আগের কথা। এখন দেখেন এখানে এই 10 টাকাকে কয় ভাগে নিচ্ছে? 4 ভাগে নিচ্ছে। এগুলো কিস্তি, কিন্তু প্রত্যেকটা কিস্তির এক একটা নাম দেওয়া হয়েছে। প্রথম কিস্তির নাম হচ্ছে শেয়ার আবেদন 2 টাকা, দ্বিতীয় কিস্তির নাম শেয়ার আবন্টন 3 টাকা, তারপরে কিস্তির নাম শেয়ার প্রথম তলব 4 টাকা, তারপরে কিস্তির নাম শেয়ার চূড়ান্ত তলব 1 টাকা। দেখেন 2, 3, 4, 1 এগুলো যোগ করলেই কিন্তু আপনার 10 টাকা মিলে যাবে। একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। এই 10 টাকাকে বিভিন্ন কিস্তিতে ভাগ করে নিচ্ছে। যতটুক কিস্তি পর্যন্ত নেওয়া হবে ততটুক পর্যন্ত কি তলব। নিচে লেখা আছে শেয়ার প্রথম তলব পর্যন্ত জারি করা হলো। অর্থাৎ দেখেন আবেদনে 2 টাকা, আবন্টনে 3 টাকা, প্রথম তলবে 4 টাকা, তাহলে 2, 3, 4 মিলে কয় টাকা? 9 টাকা। 9 টাকা পর্যন্ত জারি করা হয়েছে। অর্থাৎ 9 টাকা পর্যন্ত প্রতিষ্ঠান জনসাধারণ নিকট থেকে চাইছে, 1 টাকা এখনও চায় নাই, এটা পরে চাইবে। তাহলে আসুন, মোনা লিমিটেড কোম্পানির অনুমোদিত মূলধন কত? 3000 শেয়ার 10 টাকা করে। তারপর ইস্যুকৃত মূলধন কত? আমি বাজারে ছেড়েছি কত? 2000 শেয়ার 10 টাকা করে। বিলিখিত মূলধন কত? অর্থাৎ জনগণ কর্তৃকের জন্য আবেদন করছে 1500 শেয়ার, 1500 শেয়ার 10 টাকা করে। এটা হচ্ছে বিলিখিত মূলধন। তলবকৃত মূলধন কত? আমি কিন্তু প্রথম তলব পর্যন্ত করেছি। আবেদনে 2 টাকা, আবন্টনে 3 টাকা, প্রথম তলবে 4 টাকা, তাহলে টোটাল কয় টাকা? টোটাল হচ্ছে 9 টাকা। তাহলে প্রতি শেয়ার 9 টাকা ধরে 1500 শেয়ারের টাকা তলব করা হলো, এটাকে বলে তলবকৃত মূলধন। অর্থাৎ আমি 9 টাকার পর্যন্ত কিস্তি চেয়েছি, তাহলে আমার তলবকৃত মূলধন হচ্ছে কত? 1500 × 9, 13,500 টাকা। এটা হচ্ছে তলবকৃত মূলধন। এরপর হচ্ছে কি আদায়কৃত মূলধন। আমি তো তলব করলাম, আচ্ছা এটা পরে দেখে আগে। তলবকৃত মূলধনের যে অংশ শেয়ার হোল্ডাররা পরিশোধ করেছে তাকে আদায়কৃত মূলধন বলে। অর্থাৎ আমি তো 9 টাকা পর্যন্ত চেয়েছি, কিস্তির টাকা 9 টাকা পর্যন্ত চেয়েছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে কি কিছু মানুষ টাকা দিতে পারে নাই, তাহলে যেটা পারে নাই সেটা বকে, তাহলে যতটুক পেয়েছি সেটাই হচ্ছে কি আদায়কৃত মূলধন। অর্থাৎ আমি 9 টাকা চেয়েছি কিন্তু সে আমাকে দিয়েছে 8 টাকা। আমি চাইলাম 9 টাকা কিন্তু দিছে কত? 8 টাকা। তাহলে 1 টাকা এখনও পাই নাই, তাহলে আমি পাইলাম কত? 8 টাকা। আদায়কৃত মূলধন কত টাকা? 8 টাকা। আসুন উদাহরণ দিয়ে বুঝে নিই। মোনা লিমিটেড কোম্পানি প্রতি শেয়ার 10 টাকা ধরে 3000 খানি শেয়ার অনুমোদন নিয়ে নিবন্ধিত হলো, 2000 খানি শেয়ার ইস্যু করা হলো, 1500 শেয়ারের আবেদন পাওয়া গেল। শেয়ার আবেদন 2 টাকা, শেয়ার আবন্টন 3 টাকা, শেয়ার প্রথম তলব 4 টাকা, শেয়ার চূড়ান্ত তলব 1 টাকা। শেয়ার প্রথম তলব পর্যন্ত জারি করা হলো। এগুলো সবগুলো আগের পর্যন্ত করে দিলাম। এখন নতুন কথা কি লিখছে দেখেন, 40 শেয়ারের মালিক একজন প্রথম তলবের টাকা দিতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ আমি তো প্রথম তলব চেয়েছি, তার মধ্যে 1500 শেয়ারের মধ্যে 400 শেয়ারের একজন মালিক প্রথম তলবের টাকা দিতে পারে না। অর্থাৎ 400 শেয়ারের মালিক প্রথম তলবে কয় টাকা করে? 4 টাকা করে। তাহলে কত টাকা? 1600 টাকা। 1600 টাকা দিতে পারে নাই। তাহলে এটা আমরা কীভাবে উপস্থাপন করব?
অনুমোদিত মূলধন যা আছে সেটা লিখে দিলাম। ইস্যুকৃত মূলধনও যা আমি বাজারে ছাড়ছি সেটা লিখে দিলাম। বিলিখিত মূলধন অর্থাৎ বাজারে আসলে বেচা গিয়েছে কত শেয়ার, 1500 শেয়ার, সেটাও লিখলাম। তলবকৃত মূলধন আমি 10 টাকার মধ্যে থেকে 9 টাকা পর্যন্ত চেয়েছি, তাহলে 9 টাকা হিসাব করে আমি কত তলব করলাম, কত টাকা, 13,500 টাকা। কারণ আদায়কৃত মূলধন হচ্ছে কি, আমি তলব করেছি 13,500, অর্থাৎ আমি চেয়েছি 13,500, কিন্তু আমি এর মধ্যে 400 শেয়ারের 4 টাকা করে প্রথম তলবের টাকা পাইনি। 400 শেয়ারে 4 টাকা করে হলো কত টাকা, 1600 টাকা। 1600 টাকা পাইনি, তাহলে 13,500 থেকে 1600 টাকা বাদ দিয়ে 13,500 থেকে 1600 টাকা বাদ দিয়ে 11,900 টাকা আমি কি আদায় করতে পেরেছি। এটাই হচ্ছে আদায়কৃত মূলধন। তাইলে এটাই হচ্ছে আর্থিক বিবরণীর একটি অংশ। এই জিনিসটাও কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুত করতে গেলে আপনাকে তৈরি করতে হবে, এবং এটাই সবচেয়ে এই প্রশ্নের ক্রিটিক্যাল অংশ। তাহলে আমি আবার বলছি, অনুমোদিত মূলধন বলতে বোঝায় যে পরিমাণ মূলধন আপনি সরকার থেকে জয়েন্ট স্টক কোম্পানি থেকে অনুমোদন নিয়েছেন, সেটাকে বলে অনুমোদিত মূলধন। ইস্যুকৃত মূলধন হচ্ছে যে পরিমাণ শেয়ার আপনি বাজারে বিক্রির উদ্দেশ্যে ছেড়েছেন। বিলিখিত মূলধন হচ্ছে যে পরিমাণ শেয়ার মানুষে কিনেছে। তলবকৃত মূলধন হচ্ছে শেয়ারের দাম যত টাকা তার মধ্যে আপনি যতটুক পর্যন্ত চেয়েছেন, 10 টাকার মধ্যে আপনি এখন আপাতত 9 টাকা পর্যন্ত চেয়েছেন, এটাকে হচ্ছে কি তলবকৃত মূলধন। আর আদায়কৃত মূলধন হচ্ছে আপনি যে পরিমাণ টাকা চাইছেন তার মধ্যে থেকে যত টাকা পেয়েছেন, এটা হচ্ছে আদায়কৃত মূলধন। অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশন একটি হিসাব বিজ্ঞান বিষয়ক শিক্ষা সহায়ক কেন্দ্র। অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশনের উচ্চ মাধ্যমিক এবং বিবিএস দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিষয়ের পাঠদান করা হয়। তাছাড়া উচ্চ মাধ্যমিক এবং বিবিএস এর সিলেবাসভুক্ত হিসাব বিজ্ঞান বিষয়ের বিভিন্ন অঙ্কের সমস্যার সমাধান পাওয়ার জন্য লাইক দিন আমাদের এফবি পেজ অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশন, এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশনে। আজ তাইলে এইটুকুই, আল্লাহ হাফেজ।